আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিবা নাজান্স মম চ্যানেল থেকে আমি ডেইজি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি আর আজকে একদমই ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। আর এটা হচ্ছে 27 তারিখে, মানে মে মাসের 27 তারিখের ভিডিও। তো ওই দিন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব পড়েছিল, আর এতে করে সারা বাংলাদেশের সব জায়গায় ঝড় বৃষ্টি হয়েছিল। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের দিকে এই ঝড় বৃষ্টির কারণে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া অনেক বাড়ি ঘর পানিতে তলিয়ে গিয়েছিল। তো আমরা যারা ঢাকা ডিস্ট্রিক্টের ভিতরে ছিলাম, আলহামদুলিল্লাহ বড় ধরনের তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও বেশ ঝড় বৃষ্টি হয়েছিল। তো বারান্দা থেকে সকালে এই ঝড় বৃষ্টির কিছুটা অংশ ভিডিও করেছিলাম, ভেবেছিলাম সেই দিনেই ভিডিও পাবলিশ করব। কিন্তু দুঃখের বিষয়, আমাদের নরসিংদীতে ওই দিন কারেন্ট নেট কিছুই ছিল না, তাই আর এই ভিডিওটা দিতে পারিনি। আর এটা হচ্ছে দুপুরবেলা। তো দুপুরবেলা রান্নার আয়োজন করছিলাম। তো প্রথমে ভেবেছিলাম মাছ তরকারি রান্না করব, পরে আর বৃষ্টি দেখে মাছ তরকারি রান্না করতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম এই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করি। আর বৃষ্টি দেখলেই কিন্তু আমাদের সবার মনে খিচুড়ি খাবার জন্য ঘন্টা বাজে। তো আমি প্রথমে মুগ ডাল ভেজে নিয়েছিলাম, তারপর চাল, মুগ ডাল, মসুর ডাল একসাথে ধুয়ে নিয়েছি। তো ফ্রিজে মাংস ছিল, কিন্তু ওই দিন আর মাংস রান্না করিনি, কারণ আমার মেয়ের আগের দিন থেকে অনেক জ্বর ছিল। তো তাকে বলেছিলাম মাংস রান্না করব কিনা, পরে সে বলল মাংস রান্না না করতে, তার জন্য যেন ঝাল ঝাল করে শুটকি ভুনা করি। তো সেই দিন খিচুড়ির সাথে খাওয়ার জন্য শুটকি ভুনা করেছিলাম। আর শুধু শুটকি ভুনা দিয়ে তার খিচুড়ি খাওয়া যাবে না, তাই আমি ডিম আলুর ঝোলও করে নিয়েছিলাম। তো এই দিক থেকে আমি শুটকি ভুনা করে নিচ্ছি, আর পাশের চুলায় অফ ক্যামেরা আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। তো আমি এটা আচারি খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। তো খিচুড়ির মধ্যে আমি একটু আমের আচার দিয়ে নিয়েছিলাম। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি ভিজিট করেননি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো এই দিক থেকে আমি শুটকি ভুনা করে নিয়েছি, আর পাশের চুলায় কিন্তু খিচুড়ি রান্না অনেকটাই হয়ে গেছে। তো আমি খিচুড়িতে একটু আমের আচার দিয়ে নিয়েছিলাম। আর খিচুড়িতে যে কোনো তেলের আচার দিয়ে নিলে খিচুড়িটা খেতে অনেক মজা হয় আর সুন্দর একটা স্মেল আসে। আর আচারি খিচুড়ি রান্না করতে যা যা মশলা লাগে সেসব আমি অফ ক্যামেরায় দিয়ে তারপর রান্না করে নিয়েছিলাম। তো এই দিক থেকে আচারি খিচুড়ি রান্না হয়ে গেছে, আর অফ ক্যামেরায় ডিম আলু ঝোল করে নিয়েছিলাম। আর এই দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আশা করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে নিচ্ছি। আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।